নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকালবেলা একটু মাঠের দিকে আসলাম। আপনার এই যে পুরনো যে গেট রাখা হয়েছিল, এতে ভালো হচ্ছে না। এই জন্য নতুন যে গেট দেওয়া হয়েছিল তাতে কিছু কিছু জায়গায় গাছ বেরিয়েছে, সেইগুলো উঠিয়ে এখন লাইন করে দেওয়া হবে। এই যে বে লাইনে যেগুলো হয়েছে সেগুলো এইগুলো উঠিয়ে দেওয়া হবে এখন। বাবা বলল চল একটু জমির দিকে, তাই আসলাম। দেখুন এই শাক গাছ মারা গিয়েছে কিছু দেখছি এখানে। এখানে বে লাইনে যে কাঁকরোল গাছগুলো আছে সেগুলো তুলে তুলে যেখানে ভালো হয়নি সেখানে দিতে হবে। অয়নও বাড়িতে আছে, অয়নও এসছে আমার সাথে। দেখুন এই লাল শাক খাওয়া হয়নি, দানা হয়ে গেছে, সব সব দানা হয়ে গেছে স্টিকে। কিছু গাছ আছে, কোদালটা রেখে আয় ওখানে। ঘাস হয়ে গেছে প্রচুর। এই বর্ষার জল পড়েছে মানে ঘাস এবার বেরাবে খুব আমাপা। পেঁপে গাছ, কিছু কিছু গাছ গোড়ায় একই গোড়া থেকে বেরিয়েছে, কিন্তু কিছু কিছু গাছ মারা গিয়েছে। মধ্যে বাবা কিছু গাছ দিয়েছিল, কিন্তু সে গাছও হয়নি, মারা গিয়েছে গাছগুলো। এই দেখুন, আগের দিন যে পুঁইশাক গাছ দেখেছিলাম, এই দেখুন বর্ষার জল পেয়ে কত বড় হয়ে গেছে এর ভেতরে, অনেকটা জায়গা নিয়ে নিয়েছে এবার। যেমন এই দুটো গাছের থেকে একটা গাছ মারা যাবার পথে। এই যে দেখা যাক কি হয় এখন। এই একটা গাছ, এই গোড়া পচে গেছে। এই যে গাছটা ভালো আছে, কিন্তু গোড়া পচে গেছে, কেন জানি না। বালি মাটি প্রচুর সমস্যা হবে। কোথায় দেয় বাবা? ওই মাথাতে? ওখানে না, ওখানে না। এই যে বাবা কিছু কিছু গাছ উঠি উঠি দিচ্ছে গেট সহ, সেইগুলো এনে পুঁততে হবে। না ওই সাইডে চল। দেই পুঁতে, এখন তো আর সেই সময় নেই। এইগুলোতে, এই ডাঁড়গুলোই দেওয়া হবে। এখানে রাখ। এই যে গাছ, বর্ষার জল পেলে আশা করা যায় বাঁচবে। এই যে উঠি উঠি দিচ্ছি, যদি বাঁচে বেঁচে যাবে। এই একটা দিলাম, ওই একটা আছে। এখানে একটা দিলাম, নিয়ে আয়। ওই আগে গ্যাপ আছে, ওখান দেয়। মাচান আর বর্ষার জন্য আর বোনা হয়নি। ঘুরে আয়। এই চারটে দেওয়া হয়েছিল। কোথায় দেবে এগুলো? কোথায় দেবে? এই নিয়ে আসছে, এই মিডিলে আছে। এখানে, এখানে একটা দে, ওখানে একটা রাখ। দাঁড়া, এখানে সরিয়ে আয়, ফাঁকাতে রাখ, তাহলে বুঝতে পারবে না। রাখ ওখানে, থাক। চলে আসো, তুমি চলে আসো। দে একটু সরি দে, একটু সরি দে, রাখ ওখানে রাখ।
দেখ আরো আগে যা, আরো আগে যা, রাখ ওখানে রাখ। এই কুলের চারাটা মনে হয় বাবা আলাদা বাবা, এটা অন্য কোনো প্রজাতির কুল হবে। দেখো ছোট পাতা, এতে কুচো পাতা। চলুন কোদাল দিয়ে গাড্ডাগুলো করে দেয় আমি। বাবা চারা উঠে উঠে নিয়ে আসছে, আমি গর্তগুলো করে দেই, ধরার দিচ্ছি। কাকরোলের চারা সব হয়নি, ওঠেনি সব, সেই জন্য একটু ধরার দিয়ে দিচ্ছি। এলে বর্ষা চলে গেলে আর তখন আর কোনো কাজ হবে না, সেই জন্য গর্তগুলো করে নেই এখন। গর্ত কাটা সব হয়ে গেল, এই যে এখনো গেট নিয়ে আসছে, দেখুন এদিকে গাছ আছে, এদিকে এগুলো গাছ আছে, বাকি গ্যাপে গ্যাপে যেগুলো মিস আছে সেইগুলো দিয়ে দেওয়া হবে। এই যে সব আছে এখানে, এই যে এখন গেটগুলো বসিয়ে দেই। ভালো করে মাটিগুলো চেপে দিতে হবে, নাহলে বর্ষার জল গোড়ায় গিয়ে না বসতে পারে, সেই জন্য এগুলো, এই জমিগুলোটা চাষ দেওয়া হয়নি এই সাইডে। কাকা বলেছিল যে ওইভাবে গেট থাক তাহলে ভালো হবে, কিন্তু ভালো হয়নি, ভালো হয়নি সেটা। এই এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বর্ষার ওয়েদার, আশা করি সবগুলো দাঁড়িয়ে যাবে। দেখি কি হয় এখন, কপাল ভাবনা করে দেওয়া হচ্ছে, দেখা যাক কি হয়। চাষ না দিয়ে খুব ক্ষতি হয়েছে সেটা। এর গোড়াতে একটু ফেভিডন দিতে পারলে খুবই ভালো হতো। বাবা ছিল না ফেভিডনে, তাহলে একটু পোকামাকড়ের একটু রিস্ক কম থাকে। এই গেটের গোড়া খেয়ে ফেলতে পারতো না। বর্ষাতে এখন কি হবে জানি না, কিন্তু দিলে খুবই ভালো হতো। যে অয়নও আমার সাথে একটু হেল্প করছে, ও একটু পুঁতে দিচ্ছে চারা। হয়ে গেছে অয়ন? ঠিক আছে, তো মোড়াচ্ছিস কেন? ভেঙে যাবে, ওইভাবে দে, ওইভাবে মাটি চেপে দে। হ্যাঁ, ভালো করে চেপে দে, গোড়া মাটিটা উঁচু করে দে। ছাড়, ভালো করে গোড়া মাটি চেপে দেন, টাইট করে দিবি যাতে বর্ষার জল না বসে গোড়াতে। আরও মাটিতে কোলের মাটিগুলো সব ঠেলে দে, গোড়ায় উঁচু করে দে, ওখানে ঘাসটা ফেল। ওটা দিয়ে দে। পোতা শেষ, কাজ শেষ আমাদের। ও সাইডে আর একটা আছে, বাকি শেষ। এই একটা গাছ ভালোই লম্বা হয়ে গেছে, এটা একটু তারে দিয়ে দেওয়ার দরকার, এই দড়িতে দিয়ে দেওয়ার দরকার। এমনিই ধরে নেবে, এই যেভাবে দিয়েছে এমনিই ধরে নেবে। এবার বলুন, চারা পোতা হয়ে গেল। বাবা একটু নিংড়া নিংড়ি করছে, ঘাস ফাস কিছু
এই শাক ফাকগুলো আছে বাবা, এই শাকগুলো মারা গেল কেন বাবা? স্প্রে টেস্প্রে লেগেছে না খেতে? তাহলে এ মারা গেল কেন এই সাইডের গুলো? এদের তো উঁচু জায়গাতে আছে তাই মারা গেল, নিচে গোড়ার নালার ভেতরে গুলো বেঁচে আছে। যাই হোক, কাজ শেষ। দেখুন আজকে রোদ কম আছে কিন্তু গরম আছে খুব। হয়তো আবার বৃষ্টির সম্ভাবনা আছে, শুনছিলাম হয়তো হবে আবার। মাঠটা কত ভালো লাগছে দেখুন, মাঠটা কত সুন্দর লাগছে, নিঝুম। কিন্তু মাঠে কেউ নেই, কাজের লোক। কাজের লোক নেই তার একটাই কারণ, বর্ষা বাদলা হয়ে গেছে, মাটি ভিজে। এখন মাঠে এসেও কোনো কাজ হবে না, ওই জন্য পুরো মাঠ ফাঁকা। এই আমাদের একটু কাজ ছিল, সেগুলো করে দিয়ে গেলাম। এই গেটগুলো প্রায় 30-35টার মতো গেট এই দুটো লাইনে দেওয়া হয়েছে, বাকি ও লাইনগুলোতে আছে। আর এগুলো তো একেবারে নতুন দেওয়া হয়েছিল, এগুলোতে ভালোই হয়েছে। কাজ এই আপাতত শেষ, আর কাজ নেই। কাজ শেষ হয়ে গেল। আজকে রোদ নেই, কিন্তু আপনার প্রচণ্ড গরম লাগছে, বেশ গুমটু গরম মতো পড়ছে, খুব গরম লাগছে আজকে। বর্ষা হবে সম্ভাবনা, আজকে আবার সেই বিকেল থেকে সন্ধ্যে থেকে আবার হয়তো শুরু হবে। এ ওয়াইন সে কুদাল আনতে বলে গেছিল, আবার কুদাল আনতে গেল আবার। ওই যে ওয়াইন কুদাল নিয়ে আসছে। এখন আর মাঠে থাকা যাবে না, অবশ্য কাজও নেই এখন আর। কাজ যেটুকু বিকেলবেলায় দেখি, যদি আপনার বৃষ্টি বৃষ্টি না হয় তাহলে তো ঠিক আছে। আর যদি বৃষ্টি না হয়, তাই যে বোনা বাকি আছে দুটো, দুটো বুনতে বাকি আছে, এই দুটো বুনে দেবো। দিলেই আপাতত মাচান কমপ্লিট। তারপরে কুল গাছ একটু বড় বড় হলে তখন আবার সেই তিল দেবো, দিয়ে গোড়ায় মাটি দিয়ে বেশ আর দুটো করে তার দিলে মাচান কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।